আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা শার্ট কলার দিয়ে কামিজ কাটিং এবং সুইং করবে। এখানে আমি কলারটাই তোমাদেরকে বসানো এবং কাটিং করা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। এখানে প্রথমে আমি কামিজের সামনের পার্টটি নিলাম। সামনের পার্টটি এখানে চওড়া নিবা তোমরা 2.5 ইঞ্চি, লম্বার মাপটি নিলাম আমি 4.5 ইঞ্চি। এখন আমি সুন্দর করে কেটে নিব। 4.5 ইঞ্চি নিয়ে আমি কেটে নিলাম। এখানে আমি একটি বোতাম বসাবো, তাই এখানে আমি 3 ইঞ্চি লম্বা নিলাম। 3 ইঞ্চি লম্বা নিয়ে এখানে আমি একটি পট্টি বসিয়ে দিব। একটি কাপড় বসিয়ে আমি উল্টিয়ে এটি সেলাই করে নিব। দেখো তোমরা, প্রথমে আমি কাপড়টি এভাবে বসিয়ে সেলাই করে নিব। এখানে আমি একটি সবুদাম লাগিয়ে দিব। এই যে দেখো, আমি সেলাই করে নিলাম। এখন আমি কেটে নিব। এই যে আমি কেটে নিলাম। এখন উল্টিয়ে আমি অপর সাইডে একটি সেলাই বসিয়ে দিব। একটি ভাঙা দিয়ে নিলাম, ভাঙার উপর দিয়ে আমি একটি সেলাই বসিয়ে দিব। এভাবে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি বসিয়ে নিতে হবে। এই যে দেখো, আমি ফাড়ার সেলাইটি দিয়ে নিলাম। এখন আমি শোল্ডারটি জয়েন করে নেব। দুটি পার্টের শোল্ডারটি আমি জয়েন দিয়ে নেব। এই যে পেছনের পার্টটি, দুটি পার্ট এক করে আমি শোল্ডারটি এভাবে সুইং করে নেব। এই যে শোল্ডারের অংশটি আমি সুইং করে নিলাম। এখন আমি এটি এভাবে ভাঁজ করে নিব। এই যে পেছনের পার্টটি সামনের পার্ট এভাবে লম্বা করে ভাঁজ করে নিতে হবে। এখন আমি মেপে নেব এখানে কতটুকু আছে। এখানে আমার 8 ইঞ্চি আছে। পিছনের পার্টটিও তোমরা 1 ইঞ্চি কেটে নিবে। এখানে আমার 8 ইঞ্চি আছে। এখন আমি একটি এখানে বক্রম নিলাম। বক্রমটি লম্বা নিতে হবে 8 ইঞ্চি। ওখানে গলা আমি 8 ইঞ্চি মেপেছি, লম্বায় 16 ইঞ্চি হবে, তাই এখানে আমি দুপাড়ে ভাঁজ করে বক্রমটি এখানে 8 ইঞ্চি লম্বা নিব। এখানে আমি 4 ইঞ্চি নিলাম চওড়ার মাপ, উপর থেকে নিতে হবে 3 ইঞ্চি। কলারটি চওড়ার মাপটি আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি এভাবে দাগ দিয়ে নেব। এই যে এখান থেকে 1 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি বরাবর এভাবে একটু আমি রাউন্ড শেপ করে নিব। দেখো তোমরা, এভাবে একটি দাগ দিয়ে নিতে হবে। এখন আমি দাগ বরাবর সুন্দর করে কেটে নিব। কলার যেভাবে কাটিং করে ঠিকই সেমভাবে কেটে নিতে হবে। এখন আমি বডির সাথে মিলিয়ে দেখব সমান আছে কিনা। এখন আমি কেটে নিব। দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। এই যে দেখো, আমি কলারটি কাটিং করে নিলাম। এখন এটি আমি কাপড়ের উপর বসিয়ে নিব। বক্রমটি বসানোর জন্য আমি একটি কাপড় কেটে নিব। এই যে দেখো, এখানে একটি কাপড় নিয়ে নিলাম। কাপড়ের উপর আমি বক্রমটি এভাবে বসিয়ে নিব। এখন সুন্দর করে 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে সাইড থেকে কাপড়টি কেটে নিতে হবে।
এই যে আমি পাশ থেকে 1/2 ইঞ্চি করে বাড়তি করে কেটে নিলাম। আমি এখানে এক পাড়ের কাপড়টি কাটিং করে নিলাম। এখন আমি যে সাইডটি আমি বডির সাথে জয়েন করব সেই সাইডটি এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে। হালকা শেপ আছে যে সাইডে সেই সাইডটি এভাবে ভাঙা দিয়ে নিতে হবে। ভাঙা দিয়ে একটি সেলাই করে বসিয়ে দিব। এই যে দেখো আমি সেলাইটি বসিয়ে দিলাম। এখন আমি আরেকটি কাপড়ের উপর বক্রমটি বসিয়ে আরেকটি পার্ট আমি কেটে নেব। এপাশ থেকে 1/2 ইঞ্চি আবার বাড়তি রেখে আমি পার্টটি কাটিং করে নিব। এই যে দেখো দুটি পার্টই আমি কেটে নিলাম। এখন আমি উপরের সাইডটি সুইং করে নিব। কলারের উপরের সাইডটি এখন সুইং করে আটকে নিতে হবে। খুবই সহজে এভাবে তোমরা শার্ট কলার দিয়ে জামা তৈরি করে নিতে পারো। এই যে দেখো আমি সুইং করে নিলাম। এখন আমি এখানে একটু কাটা দিয়ে নেব। এই যে হালকা করে আমি একটু কেটে দিলাম যাতে উল্টানো যায় সুবিধা হয়। এই যে এখন আমি উল্টিয়ে নিব কলারটি। এই যে দেখো আমি কলারটি উল্টে নিলাম। এখন আমি একটি দাগ দিয়ে নিব। এই দাগ বরাবর আমি সুইং করে নিব। এই যে এটার মাপ অনুযায়ী আমি একটি দাগ দিয়ে নিলাম। মাঝখান বরাবর একটি কাট মার দিয়ে নিব। এখন আমি কলারটি লাগিয়ে নিব। প্রথমে আমি কলারটি মিশিয়ে দেখব সমান আছে কিনা। এই যে দেখো এভাবে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এখন আমি লাগিয়ে নিব। প্রথমে উল্টো সাইড থেকে আমি কলারটি জয়েন করে নিব। দেখো বন্ধুরা এভাবে উল্টো সাইড থেকে প্রথমে গলাটি সুইং করে নিতে হবে। আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সমান করে গলাটি বসিয়ে নিব। এই যে উল্টো সাইড দিয়ে আগে আমি গলাটি বসিয়ে নিলাম। এখন আমি বাও করে উপর থেকে স্টিচ করে নিব। এই যে দেখো বাও করে আমি গলাটির উপর দিয়ে একটি স্টিচ বসিয়ে দিব। এখানে খুবই সুন্দরভাবে গলাটি আমি বসিয়ে নিলাম। দেখো তোমরা সহজভাবে এবং সুন্দরভাবে গলাটি এভাবে তোমরা সহজেই বানিয়ে নিতে পারো। এই যে দেখো আমি লাগিয়ে নিলাম। এখন আমি গলাটি ভাঙা দিয়ে তোমাদেরকে দেখাবো। এভাবে মাঝ বরাবর থেকে তোমরা এভাবে ভাঙা দিয়ে নিবে। এই যে দেখো গলাটি আমার বসানো শেষ। এখন আমি এখানে একটি সুবুদম লাগিয়ে দিব। এখন গলাটি মাঝ বরাবর থেকে এভাবে সুন্দর করে ভাঙা দিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা খুবই সহজে তোমরা এভাবে কলার দিয়ে জামা তৈরি করে নিতে পারো।